Alhamdulillah, Alhamdulillah, wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idnihi wa sirajan munira. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من ثلاثة في قرية ولا بدو لا تقدم فيهم الصلاة إلا استحوذ عليهم الشيطان. فعليك بالجماعة فإنها يأكل الذئب القاسية. رواه أبو داود. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف بجماله أسند سميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله.
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি নিশিরাতের ওই নীলিমায় আলোর প্রদীপ কালি জ্বেলেছে ওগো আল্লাহ শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছ আমারে যে মুসলিম করেছ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম তরুণ যুবক ভাইরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে আমাদের সকলকে আজকের এই জুমায় এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হিসাবে আল্লাহ মঞ্জুর করেছেন এজন্য কালেমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি দুইটা এক পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি এই কোরআনুল কারীমের তেলাওয়াত এবং হাদিস এই দুটোর উপর ভিত্তি করে আমি কিছু আলোচনা রেখে সমাপনী টানব আমার তৌফিকি ইল্লা বিল্লাহ সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো এই যে আমাদের সকলকে এইটা জানতে হবে যে আমাদের পিছনে কিন্তু শত্রু আছে আমাদের ডানে বামে সর্বদিকেই কিন্তু আমাদের শত্রু আছে আমরা কিন্তু শত্রু দেখি না দেখি শয়তান দেখি আমরা তো শয়তান দেখি না কিন্তু সে কিন্তু আবার আমাদের আল্লাহ বলেছেন সে কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশমন কিন্তু এই প্রকাশ্য দুশমন দ্বারা আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি দেখতেও পারেনি আপনি জনের চতুর্দিকে যদি আপনি বিভিন্ন অস্ত্র শস্ত্র ফিট করিয়া রাখেন তাক করিয়া রাখেন ইবলিসের দিকে শয়তানের দিকে শয়তান ফিরাইতে পারবেন না পারবেন কিন্তু এর জন্য যেটা অস্ত্র ঠিক ওই অস্ত্রটাই তার গায়ে মারতে হবে সেই অস্ত্রটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই অস্ত্র ছাড়া এই কালেমাতুত তাইয়্যিবার অস্ত্র ছাড়া এই শয়তানকে ঘায়েল করা আর কিছু কোনো মতে সম্ভব না আপনি শয়তানের লাগে যতই বন্ধুত্ব করবেন হেরে ভালোবাসবেন কিন্তু শয়তান আপনার সাথে সামনাসামনি বন্ধুত্ব করবে কিন্তু
আপনাকে আসল সময় কিন্তু শয়তান ঠিকই আপনাকে ঘায়েল করে ফেলবে। দেখবেন এখন ঘুমাইতে খুব ভালো লাগে, শয়তানি কি করে? শয়তানের দুই চোখে আর কত সুন্দর ঘুম পড়াইয়া দেয়, সে বাতাস করতে থাকে, ঘুমায়। আসলে এই শান্তিটা কি শান্তি? একখানে সুদ লাগাইলো, সুদের উপর টাকা লাগাইলো, আর একজনের ব্যবসা করলো, দোকানে এই চা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে গ্যাসের চুলার সামনে থাকতে থাকতে সারাদিন পর সে কয় টাকা পায়? আর আপনি যদি ঘরে বসে বসে আপনি টাকা সুদের উপর লাগান, তাইলে আপনি অল্পতেই কি হয়ে গেলেন? বড়লোক হয়ে গেলেন। এটা তো দেখতে খুবই সুন্দর, কিন্তু এটার মধ্যে রয়েছে আমাদের জন্য কি ভেজাল, আমাদের জন্য রয়েছে এটার মধ্যে কঠিন ক্ষতিকর জিনিস, যেটা আর যে কষ্ট করে ব্যবসা বাণিজ্য আমরা করি, এটার মধ্যে হলো বরকত। হালাল ব্যবসার মধ্যে রইল কি বরকত। দেখবে আমি গত জুমা একটা হাদিসে বলছি যে এমন এমন কিছু জায়গা থেকে রিজিক চলে আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে তারা তাওবা করবে, এই তাওবাকারীদের জন্য কতগুলি পুরস্কার আছে। তার মধ্যে একটা পুরস্কার হলো তার রিজিকের ফয়সালা হয়ে যাবে, এবং এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা হবে সে ভাবতেও পারবে না, জীবনে পরিকল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, মূল কথা হলো শয়তান আমাদের শত্রু। শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় কোন জিনিসে জানেন কিনা? শয়তান দুইটা জিনিসে কষ্ট পায় বেশি। একটা হলো মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, শয়তান এর থেকে বেশি কষ্ট আর কিছুতে পায় না। শয়তান দূরে চলে যায় আর কাঁদতে কাঁদতে থাকে, আর তীর নিক্ষেপ করলে যেভাবে আঘাত পায় ওইরকম আঘাত সে পায়। আর একটা কষ্ট পায়, যেই কষ্টটা হলো বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়, আটটা জিনিস তারা যখন সিজদা দেয়, একটা সিজদা কবুল হতে হলে আটটা অঙ্গ প্রত্যঙ্গ লাগবে। দুই হাতের তালু লাগবে, দুই হাঁটু লাগবে, দুই পা লাগবে, কপাল লাগবে, আপনার নাক লাগবে। এই আটটা জিনিস দ্বারা যখন আমার আল্লাহকে সিজদা দেয়, তখন শয়তান কাঁদতে থাকি, এমন বিলাপ করতে থাকি, তখন শয়তান বলে, রে আল্লাহ, আমাকে সিজদা দিতে বলছো, আমি সিজদা দেই নাই। এই সিজদা না দেওয়ার কারণে আমি মালাউন হয়ে গেলাম। আর বনি আদমকে সিজদা দিতে বলছো, তারা সিজদা দিয়া তোমার দিদারে ধন্য হইয়া গেল। আসসালাতু মিরাজুল মুমিনিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি আমাকে ডাকবা, যখন তুমি আমাকে আহ্বান করবা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমার বান্দাগণ যখন আমার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী অতি কাছাকাছি আমি আল্লাহ। যখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি বান্দার অতি কাছে আছি, আমি সদা সর্বদা বান্দার সাথে আছি, আমি বান্দার শাহরগের থেকে আমি বান্দার এত কাছে মিন হাবলিল ওয়ারিদ, তার শাহরগের অকুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ যাই না, তুমি যেখানে যেখানে থাকবা আমি আল্লাহ তোমার সাথেই আছি। বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে যদি ফাযকুরুনি, তোমরা আমার যদি স্মরণ করো, তোমরা আমার যদি জিকির করো, আযকুরুকুম আমি আল্লাহ ও তোমাদের জিকির করি, আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। কাজী বান্দার সবচেয়ে আমলের মধ্যে আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, নামাজ হলো যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। আর ইবাদতে এসে যখন বান্দা সিজদা দেয় শয়তান এটা সহ্য করতে পারে না। এই জন্য শয়তান কি করে, যখন মুয়াজ্জিন আযান দেয় তখন শয়তান তাকে বিভিন্ন কাজকর্ম দ্বারা আটকে রাখে, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে আটকে রাখে, অফিস আদালতের মধ্য দিয়ে আটকে রাখে, যাতে ও মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া জামাতে যাইতে না পারে। কারণ একা যদি হয় তাকে এই দিক দিয়ে একটা আঘাত করা যাবে, পিছন দিয়ে আঘাত করা যাবে, সামনে দিয়ে আঘাত করা যাবে, নিজের মন মতন সাইজ করতে পারবে। আর বান্দা যখন মুয়াজ্জিনের আযান শুনে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনে মসজিদে যাইয়া জামাতে দাঁড়াইয়া যাইবে, তখন শয়তান আল্লাহর বান্দাকে আঘাত করতে সাহস পাবে না, ভয় পাবে। একটা নেকড়ে বাঘ যদি একটা ছাগলকে পায় তাইলে তাকে আক্রমণ করা তার জন্য সহজ। আর যদি একটা বড় পাল থাকে তার মধ্যে, বাঘ চাইতে ভয় পায়। কথা ঠিক না বেঠিক? রাসূল আমার বলেছেন যে ও আমার উম্মতেরা, قال النبي صلى الله عليه وسلم ما من ثلاثة في قرية ولا بدو لا تقام فيهم الصلاة إلا استحوذ عليهم الشيطان। যদি কোনো শহর বা গ্রামে মামিন সালাসাতিন, যখন কোনো শহর বা গ্রামে তিনজন লোক থাকে, তাহলে তাহারা জামাতের সঙ্গে যেন নামাজ আদায় করে। যদি জামাতের সঙ্গে নামাজ আদায় না করে তবে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করতে থাকে, প্রভাবশালী হয়ে যায়। আর যদি ওই কমপক্ষে তিনজনও থাকে, ওই তিনজনে যদি জামাত করে, জামাতে সালাত আদায় করে, তাইলে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। কাজী রাসূল বলেন, কাজী তুমি জামাতের অনুসরণ করো, জামাতের নামাজ পড়ার জন্য তুমি ব্যাকুল হয়ে যাও, পাগল হয়ে যাও। কেননা নেকড়ে বাঘ
কিন্তু দল ছাড়া ভক্তিকেই স্বীকার করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে হাদিস বর্ণনা করেছেন, বলেছেন। এখন প্রশ্ন হলো যে আমরা জামাতের উপর গুরুত্ব দিতে হবে। দেখেন, জামাত এমন একটা, জামাআত শব্দের অর্থ হলো একত্রিত করা, জমা করা, একত্রিত হওয়া, মিলিত হওয়া, কোন একটা দলের মিলিত হক, এটাকে জামাত বলে। মসজিদে জুমার মসজিদ বলা হয় কেন? জুমার মসজিদ বলা হয় যে বিভিন্ন এলাকা, বিভিন্ন ঘর থেকে, গ্রাম থেকে তারা মসজিদে এসে সমবেত হয়, তারা একত্রিত হয়। এই জন্য এটাকে বলা হয় জামে মসজিদ, জামা, একত্রিত হওয়া। আর জুমা, এই জন্য, আর জুমার দিন কেউ পাঞ্জেখানা মসজিদেও যদি নামাজ পড়ে থাকে, সেও জুমার দিনে মসজিদে এসে যায়। এই জন্য এটাকে আজকের জুমার দিন বলা হয়। আজকের দিন যদি এই টাইমটা ছিল জোহরের ওয়াক্ত, এই ওয়াক্তের নামাজটা যদি জুমার পাঞ্জেখানায় পরে আদায় করে, তাহলে জুমা আদায় হবে না। এটাই এই জামে মসজিদে এসে সবাইকে একটা সমাবেশ করিয়া এখানে একত্রিত হইয়া সমাবেশ করতে হবে। ওই সমাবেশের মধ্যে যিনি নেতৃত্ব দিবেন, ইমাম সাহেব একটা ভাষণ দিবেন। এক গত 6 দিনের, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত, অর্থাৎ পিছনের দিনগুলির, কি কার্যক্রম রূপরেখা, সেই কথাগুলি সব জনগণের সামনে উপস্থিত করবে। ইবাদতের কথা বলবে, সমাজের কথা বলবে, নীতির কথা বলবে, নিয়মের কথা বলবে, শাসন ব্যবস্থার কথা বলবে, শিক্ষানীতির কথা বলবে, অর্থনীতির কথা বলবে। সব আন্তর্জাতিক পর্যায়ে সব রূপরেখাগুলি জনগণের সামনে, মুসল্লিদের সামনে ইমাম তুলে ধরবে। এই জন্য জুমার নামাজের একটা আলাদা তাকিদ। আমরা এই জন্য গুরুত্বের সাথে যে যেই কাজই করছে তাড়াতাড়ি মসজিদে সবাই চলে আসছি। আবার দেখবেন নামাজ পড়ার পাশাপাশি আমরা ইমাম সাহেব কি বক্তৃতা দেয়, কি ওয়াজ নসিহত করে আমাদের জন্য, ইহকালীন পরকালীন মুক্তি কি ধরনের রূপরেখাগুলি দেয়, সেগুলি শোনার জন্য সবাই চাতক পাখির মতন তাকায় থাকে। কথা ঠিক না ঠিক? রাসূল বলেন, এই নিয়ম নীতির বিরুদ্ধে যারা যাবে তারা কিন্তু আমার উম্মতের মধ্যে না। এই নিয়ম নীতির মধ্যে, অনুশাসনের মধ্যে থাকলে, থাইকা আমার আল্লাহকে যদি ডাক দেয়, তাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকটাকে রিসিভ করিয়া নিবে। জুমার নামাজ কমপ্লিট হইয়া গেল। জুমার নামাজের পর মুসলমানদের আরেকটা বড় সমাবেশ আছে। সেই সমাবেশটা হলো 1 বছরে 2টা সমাবেশ। সেটা হলো ঈদুল ফিতরের ময়দানে উপস্থিত হওয়া, ঈদুল আজহার ময়দানে উপস্থিত হওয়া, নামাজ পড়ার জন্য সেই সমাবেশ, বাৎসরিক সমাবেশ। এই সমাবেশের বড় প্রধান উদ্দেশ্য হলো একত্রিত হয়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহ কবুল করবে বান্দার ডাককে। বিচ্ছিন্ন ভাবে ডাকটাকে আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বাৎসরিক ভাবে 2টা সমাবেশের পরে আর একটা বিশাল বিশ্বময়ী একটা সমাবেশ আছে। সেই সমাবেশটা হলো জীবনে একবার। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সেখানে যাও, পৃথিবীর প্রত্যেক অঞ্চল থেকে যাও। উটের ব্যবস্থা থাকলে, পথের ব্যবস্থা থাকলে উঠে যাও, জাহাজের ব্যবস্থা থাকলে জাহাজে যাও, বিমানের ব্যবস্থা থাকলে বিমানে যাও, পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা থাকলে পায়ে হেঁটে যাও। যাইয়া সবাই 9 তারিখ আরাফার ময়দানে সবাই একত্রিত হও। একত্রিত হওয়ার পরে এই জায়গার ইমাম সাহেব একটা বিশ্ববাসীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ঐক্যের একটা প্ল্যাটফর্মে সকলকে এক হওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের বিধানটা সেখানে পেশ করে তামাম বিশ্ববাসীকে জানাইয়া দিবে এবং বিশ্বের জন্য একটা নীতিমালা রচনা করিয়া দিবে। এই নীতিমালাটা রচনা করে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ইয়াউমে আরাফাতের দিন উহুদে আরাফায় দাঁড়াইয়া তামাম বিশ্বের বাসীকে লক্ষ্য করে ১.৫ লক্ষ সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহর রাসূল একটা ভাষণ দিয়েছেন। বিশ্বের ইতিহাসে এই ভাষণটার নাম বিদায় হজ্জের ভাষণ। পৃথিবীতে যত নেতা এসেছে, নেতা আসবে, আমার রাসূলের এই ভাষণের উপর এটা হলো একটা মেঘনা কাটা বলা হয়। এটা একটা বিশাল ইতিহাস রচনা রচিত, যেই বিধান সম্বলিত একটা ভাষণ, যেটাকে বিদায় হজের ভাষণ। কেউ এইরকম আর ভাষণ দিতে পারবে না। রসুল ভাষণে একটা কথাই বড় বলেছেন, সেটা হলো এই, ও আমার উম্মতেরা, তোমরা 2টা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে। একটা হলো কোরআনুল কারীম আর একটা হলো সুন্নাতে রাসূল। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা কোনোদিন বিচলিত বিভ্রান্তি হবে না। এই 2টা জিনিস থেকে তোমরা দূরে সরে যাবা। বাতিল শক্তি তোমাদের ঘাড়ে চেপে বসে, তোমাদের রাষ্ট্রের মধ্যে বসে, তোমাদের খনিজ সম্পদের উপরে বসে, তারা চাবির চক্র চালাবে বিশ্বব্যাপী। আমরা আর তোমরা ওই চক্রের সাথে সাথে তাদের দিকে ছায়া ছায়া ঘুরবা। तौहीद से वो दीन मद के खजीना हर मर्द की तौहीद किया बुलुगे निशाना दिल से तबले वाले तो आसमान नहीं काम चुपर कर चुका है तू ये मिट्टिका हमारा। मुसलमान बागेर सिंहेर जाति মুসলমান যদি কোরআন হাদিস ভিত্তিক ভাবে চলতে পারে, আর যদি না চলে, আপনি মনে করেন একজন স্ত্রী তার স্বামীর ঘর সংসার করেন, স্বামী বিদেশ গেল, স্ত্রী আরেকজনের লগে মোবাইল করিয়া তার ডাকে সাড়া দিয়া চলিয়া গেল তার সাথে। যাওয়ানোর পর সে আবার একটা উল্টা কিক মারলো, আবার স্বামীর ঘরে চলে আসছে। এখন আপনি বলেন, ওই স্ত্রী তার স্বামীর ঘরের মধ্যে আগে যে সম্মানে ছিল, ওই সম্মানটা পাবে কি পাবে না? কোরআন এবং হাদিস দ্বারা আমরা বন্ধনে আবদ্ধ হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্ধনে আবদ্ধ হয়ে আবার যদি আমরা বাতিলের কাছে গিয়া সারেন্ডার হইয়া যাই,
তাইলে ওই বাতিলরা আমাদেরকে বলবে যে এরা লোভী, কিন্তু ওরা আসল যে মর্তবা, ওদের আসল যে হিসাব সেইটা তারা বোঝে নয়। ওই বাতিলরা মনে করবে তামাম বিশ্বের মুসলমানরা হয়েছে বোকা। কিন্তু এখানে না বুঝিয়েও যদি স্ত্রী আরেক ঘরে যায় গিয়া আবার যদি ফিরিয়া আসে স্বামীর দ্বারে সংসারের দ্বারে সে অবহেলিত ঠিকই, কিন্তু আমার আল্লাহ কয় যদি এইরকম ভুলো তোমরা করিয়া ভালো আমার কোরআনের রাস থেকে তোমরা বাইর হইয়াও যাও, সুন্নাত থেকে আল্লাহর রসুলের সুন্নাত থেকে বের হয়ে যাও, তাইলে জেনে রাখো বান্দা তুমি যদি আসিয়া আমি আল্লাহকে ডাক দাও আমি তো তোমার কাছে, আমি আল্লাহ আরো বেশি খুশি হইয়া তোমাকে আমার কুদরতে কোলে টানিয়া আনবো। আমার আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিক কামায়। কাজী বন্ধুরা আমার, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদে আসলে সবচেয়ে বেশি খুশি হয় কে? আমার আল্লাহ। আর সবচেয়ে বেশি বেজার হয় কে? শয়তান। কাজে শয়তানকে যত বেশি বেজার করতে পারবো তত বেশি আমার আল্লাহকে খুশি করতে পারবো। তাই বলে আমার আল্লাহ বলেছেন ওইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে আমরা সঠিক পথটা পাবো। আল্লাহ আমাদের সকলকে জামাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুক, জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবুল জুমা আদায় করেন, যারা কাবুল জুমা আদায়